আমরা এই মুহূর্তে পুরুলিয়ার এমন একটা রিসোর্টে আছি যেখান থেকে পুরুলিয়ার সংস্কৃতিকে একদম কাছে থেকে উপলব্ধি করা যায়। এই রিসোর্টটার নাম হচ্ছে মহলবনি জঙ্গল ইকো রিসোর্ট, যেখানে মাত্র 1500 টাকা থেকে আপনারা রুম পেয়ে যাবেন। 2 বেডরুম মোটামুটি পেয়ে যাবেন। এসি এসি বা যদি আপনারা 4 বেড বা 7 বেড চান তাহলে তার প্রাইসগুলো একটু বেশি হবে। এবার আপনাদেরকে রুমগুলো দেখাই, রুমের কোয়ালিটিগুলো কীরকম। এই যে দেখছেন এটা 3 বেডরুম, 3 বেডরুম, 4 বেডরুম, 7 বেডরুম সব রকমই আছে। এখানে এই যে কারুকার্যগুলো গ্রামীণ ছোঁয়া একটা ব্যাপার রয়েছে, আর রুমের কোয়ালিটি খুবই ভালো। তার সাথে এখানে রুম এমিনিটিস যেগুলো দেওয়া থাকে, যে টিপট দেওয়া থাকে, আমাদের টাওয়েল, দেন ডেন্টাল কিট অ্যান্ড সোপ সেগুলো দেওয়া থাকে। আর আপনারা এখানে কিন্তু ওয়াইফাই পেয়ে যাবেন, সবসময় কিন্তু ওয়াইফাই পাবেন। আর বাথরুমটা যদি দেখাই, বাথরুমটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আবার রুমগুলোর না, প্রতিটা রুমের নামগুলোর পেছনে না পুরুলিয়ার একটা ঐতিহ্য আছে। যেমন এই রুমটার নাম পার্টিকুলার কুসুম, পাশের রুমটা করম। অর্থাৎ পুরুলিয়ার যে সংস্কৃতিগুলো, পুরুলিয়ার যে কোনো জিনিস, পলাশ, কুসুম, এইরকম টাইপের যে জিনিসগুলো পুরুলিয়া ছাড়া অন্য জায়গায় পাওয়া যাবে না, সেই জিনিসগুলোকেই তুলে ধরেছে রুমগুলোর নাম হিসাবে। আর এই রিসোর্টটা আছে আমাদের যে অযোধ্যা সার্কিটে মুরগুমা ড্যাম বলি, মুরগুমা ড্যাম, উকাম্বরু ভিউ পয়েন্ট বা সুইসাইড পয়েন্ট, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর থেকে ঠিক একদম কাছে, প্রায় 500 মিটারের মধ্যেই এই রিসোর্টটি আছে। তো আপনারা অবশ্যই এখানে আসুন। এত কম বাজেটে এখানে যে পরিষেবা দেয় সেটা কিন্তু অন্য কোথায় পাবেন না। আর এইখানে পুরুলিয়াটাকে না একদম কাছে থেকে ফিল করা যায়। এখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ব্রেকফাস্টে টি বা কফি, তার সাথে রইবে কচুরি বা লুচি। লাঞ্চে থাকবে আমাদের ফিশ থালি। বিকেলের দিকে মোটামুটি 6টা 7টা আপনারা যখন ঘুরে আসবেন সেই সময় যেটা থাকবে, স্ন্যাক্স থাকবে, স্ন্যাক্সের সাথে টি থাকবে অবশ্যই। রাত্রে ডিনারে রুটি বা ভাত আপনারা যেটা, বা ফ্রাইড রাইসও অর্ডার করতে পারেন, যেটা আপনাদের পছন্দ মতো। ওটা কিন্তু চিকেনের সাথে প্রোভাইড করা হয়, আর সবগুলোর টেস্ট কিন্তু দুর্দান্ত। এখানে আবার বাচ্চাদের জন্য কিন্তু কম হাইটের দোলনা, আবার বড়দের জন্য বেশি হাইটের দোলনাও আছে। আর এখানে আপনারা চাইলে কিন্তু এক্সট্রা অর্ডার করে সন্ধ্যেবেলার দিকে বারবিকিউ করতে পারবেন। বারবিকিউরও এখানে ব্যবস্থা আছে, সেটা যদি আপনাদেরকে দেখাই। যে রুম থাকবে বা কটেজ থাকবে তার পাশেই বারবিকিউ সেট আপ করা আছে। এখানে মোটামুটি বারবিকিউ একদম সন্ধ্যের দিকে করে একদম খেতে পারবেন। আর একটা জিনিস, এই যে মহলবনি জঙ্গল ইকো রিসোর্ট, এই যে জঙ্গলটার কিন্তু একটা নামের তাৎপর্য আছে এই রিসোর্টের সাথে। এই জঙ্গল নাম দেওয়ার কারণ, বা জানি না কি নামটা দেওয়ার কারণ, বা হয়তো ওই কারণে নামটা দেওয়া হয়েছে যে এখানে জঙ্গলের যা সব যাবতীয় গাছ পাওয়া যায় সেই সব কিন্তু গাছ এখানে আছে। এখানে দেখতে পাবেন লেবু গাছ বা লেবু বা কি কাগজি গাছ হবে হয়তো। আর ফুলের গাছ তো সব ধরনের আছে। এইদিকে জবা, এটা কি বলে রে, নয়নতারা, নয়নতারা। ওইদিকে আবার হলুদ জবা আছে। আবার এখানে লিচু গাছ, লিচু গাছের পরে পজ করবি, এখানে আছে দেখুন আঙ্গুর গাছ। আঙ্গুর গাছ কিন্তু ধরেওছে, আঙ্গুর ধরেওছে। আপনাদেরকে যদি দেখায়, এই যে দেখাচ্ছে, এটা একটা ইউনিক গাছ। যেমন এটা হচ্ছে সাদা পলাশ বা শ্বেত পলাশ যেটা আমরা বলি। এইটা ঠিক, এইটা কি দাদা? এটা আপেল গাছ। পুরুলিয়া তো কিন্তু আপেল গাছ দেখতে পাওয়া যাচ্ছে। এইদিকে কামরাঙা আছে, কারি পাতা আছে। এটা শিউলি, ও ওইটা এটা শিউলি ফুল। হ্যাঁ ওটা কোনটা? এই তো কাঠগোলাপ, কাঠগোলাপ মানে সব ধরনের গাছ আছে। দাদা একটু বলো তো কি কি গাছ আছে, আমরা তো না না বাজার তো। এই যে রিসর্ট মহলবনি জঙ্গল ইকো হাট, এই জঙ্গল কথাটা, এটার কিন্তু একটা তাৎপর্য আছে। জঙ্গল নামটা দেওয়ার পিছনে কিন্তু একটা কারণ আছে। কারণ এখানে অনেক ধরনের গাছগাছালি আছে যেগুলো হয়তো আপনারা কোনো জায়গায় দেখতেও পাবেন না।
সেই গাছগুলো কি কি আছে সেটা আমাদের এখানে সুকান্ত দা মোটামুটি বলবে। দাদা কি কি গাছ আছে মোটামুটি, তুমি তোমার আইডিয়া থেকে বলো যে কত ধরনের কি কি গাছ আছে? এখানে বলতে গেলে সব রকমের গাছ আছে, মানে একটু ফলের গাছ তো তুমি বলো হ্যাঁ, যে ফলের কি গাছ কি যেমন আছে? আঙ্গুরি আছে, আপেল আছে, কামরাঙ্গা আছে, জামরুল আছে, কাজু আছে, পেয়ারাও আছে, লাল পেয়ারা আছে, পেয়ারা আছে, আর ফুলও মোটামুটি ফুল লিচু আছে, ফুল সব রকমের মানে টুকটাক করে সবই আছে। যেমন যেমন কাঠগোলাপ আছে, গোলাপ আছে, শিউলি আছে। এটার মধ্যে এরকম এগুলা জানা নেই, এগুলা সব রকম অনেক গাছের রকম ফুল। আছে গাছ। হ্যাঁ তারপর আবার এই যে আম জাম কাঁঠাল, হ্যাঁ, সব রকম গাছের মধ্যে এমন গাছের মধ্যে মানে যতগুলো আমরা পুরোটা- জানি সিলেবাসে হ্যাঁ সবকিছু গাছই আছে। হ্যাঁ। আর গাছগুলো খুব পরিপাটি ভাবে সাজানো। হুম। এখানে তো আঙ্গুর গাছ, এই যে আঙ্গুর গাছ থেকে তো মোটামুটি আঙ্গুরও আঙ্গুরও ধরেছে, আঙ্গুরও ধরে। দেখুন। আরে মুকুল দিচ্ছে। ফুল দিচ্ছে আঙ্গুরে। হ্যাঁ। এই যে আঙ্গুর যদি দেখায় এখানে সব রকমের সব আছে, মতো। কিন্তু ভালো পলাশ গাছও দু তিন রকম হ্যাঁ আছে। পলাশও আছে, পলাশ গুলো মানে গুলো সাদা পলাশ আছে, এমনি লাল পলাশ আছে, হলুদের রকম আছে, সাদা সব রকম- লাল হলুদ মানে সব পলাশও রকমের। সব রকমের আছে। পলাশের সব ভ্যারাইটি এখানে এলে দেখতে পাওয়া যাবে, হ্যাঁ কিন্তু বেশি গাছ নেই, ডেমো হিসাবেই আছে কয়েকটা গাছ। কিন্তু হ্যাঁ গাছে ভর্তি সব দিক থেকে। মানে পুরোটা গাছে সাজানোই আছে একদম। তো এই রিসোর্টটার নামটার তাৎপর্যটা একদম মিনিংফুল, যে জঙ্গল ইকো হার্ট। তো এটা সত্যিকারেরই একটা জঙ্গল দিয়ে ভরা জায়গাটা, এটাই হচ্ছে এর নামের তাৎপর্য। আপনারা অবশ্যই এখানে আসুন। আর এখানে বিশেষ করে সব থেকে ভালো যেটা দোল দোল পূর্ণিমার সময় এখানে যেটা হয় না, সেটা অন্য কোথাও হয়তো সেইভাবে হয় না। সেটারও হয়তো পরবর্তীকালে আমি এসে দোল এখানে কিভাবে পালন করা হয় সেটাও আমি দেখাবো পরবর্তীকালে। ব্যাস। হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা। এই রিসোর্টটার নাম হচ্ছে মহলবনি জঙ্গল ইকো রিসর্ট, ঠিক বললি? আবার রিপিট করছি, এই জায়গাটার নাম হচ্ছে, এই রিসর্টটার নাম হচ্ছে মহলবনি জঙ্গল ইকো রিসর্ট। সব ধরনের ফলের গাছ রয়েছে, যাই না একটু পজ করতো ফলের গাছ অন। এখানে থালিগুলো ওকে কর। এখানে লাঞ্চের যে ব্যবস্থা আছে, সকালে থাকবে ব্রেকফাস্টে টি, তার সাথে কচুরি অ্যান্ড এখানে ব্রেকফাস্টে এখানে আছে দেখুন আঙ্গুর গাছ। আঙ্গুর গাছ কিন্তু ধরেওছে, আঙ্গুর ধরেওছে। আপনাদেরকে যদি দেখায়, এই যে দেখাচ্ছে, মানে সব ধরনের গাছ আছে। দাদা একটু বলো তো কি কি গাছ আছে, আমরা তো